সন্তানের খুশির জন্য মা সবকিছু করতে রাজি। তাই ভাবলাম যে সন্তানকে খুশি করার জন্য একটা কিচেন সেট তৈরি করা যাক। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে কিভাবে তৈরি করব। তো ফাইনালি একটা বক্স পেয়ে গেলাম। তারপর শুরু করলাম। তো আগের মতো তেমন একটা ক্রাফটের কাজ করি না। তাই হাতের কাছে তেমন কোনো কিছুই ছিল না। তাই চাকু আর যা ছিল সেগুলো দিয়েই তৈরি করেছি। জানি না কেমন হয়েছে। তো তারপর ফাইনাল লুকের আশায় আমি ছিলাম যে আগের মতো সুন্দর মতো জিনিস তৈরি করতে পারি কিনা। তারপর দেখলাম যে না মাশাআল্লাহ ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা আমার মেয়েটা খুব পছন্দ করেছে। বাচ্চারা যাতে ব্যস্ত থাকে, তারপর টিভি থেকে মোবাইল থেকে দূরে থাকে এর জন্য এই জিনিসটা তৈরি করা। যাতে এইসব কাজ নিয়ে সে সারাক্ষণ পড়ে থাকে। তাহলে টিভিটা আর মোবাইলটা একটু কম দেখবে, কার্টুনটা কম দেখবে। তো এর জন্য আমি এটা তৈরি করেছি। এখন দেখি যে না মাশাআল্লাহ সে খুবই খুশি আর এটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। চাইলেই অনেক কিছু কিনতে পাওয়া যায়। কিন্তু আমি মনে করি যে বাচ্চাদের নিয়ে খেলা করা, ড্রইং করা বা কোনো কিছু ক্রাফটের খুঁটিনাটি করা, এগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখে থাকে। এতে ব্রেইন ডেভেলপ হয়। তাই আমি এই জিনিসটা অনেক বেশি করে থাকি। আর টিভি আর ফোন থেকে দূরে রাখার জন্য তাকে অনেক ধরনের খেলনা কিনে দেই। তো এখন দেখছি যে না মাশাআল্লাহ সে এটা দিয়ে খুব ভালোই খেলছে। আর তার এটা খুব পছন্দ হয়েছে। কারণ কার্টুনগুলাতে এই ধরনের কিচেন সেট গুলা দেখায়। তারপর অনেক ধরনের ব্লগগুলোতে কিচেন সেট গুলো দেখায় যেগুলো দেখে বাচ্চারা খুব মানে খেলার জন্য আগ্রহী হয়। তো ভাবলাম যে না এই জিনিসটা করে দেই। তো এখন তো সে মাশাআল্লাহ খেলছে ভালো করে আর পছন্দ করছে। যারা যত বেশি ব্যস্ত থাকবে তাদের শারীরিক আর মানসিক বিকাশটাও ঠিক ভালোই হবে। তো আমার এই আজকের এই কিচেন সেটটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কোনো কুকিং এর রেসিপি নিয়ে আসিনি। আ আজকের খুঁটিনাটি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।